ওই বাচ্চা দুইটার একটা বাচ্চার নজর পড়ল পিছনের দিকে। পিছনের দিকে নজর পড়ার সাথে সাথে বলে, ওটা আমার আব্বা, ওটা আমার বাবা, রিক্সা চালায়, বড় কষ্ট করে আমাদেরকে হাফেজ বানাইছি, কেউ কিছু বলবেন না, আমার কলিজার টুকরা আব্বা। ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায়া দুইটা ভাইরে হাফেজ বানাইছে। রিক্সাওয়ালারে সম্মানে উপরে নিয়ে যাওয়া হইল। চাচা আপনি আগে কেন বলেন? রমজান মাস শুরু হয়ে যাবে, এরকম শাবান মাসে চতুর্দিকে হাফেজ নেওয়ার আমেজ শুরু হয়ে গেছে। পাশের মহল্লার মসজিদ হলো সবচেয়ে নামি দামি মসজিদ। মোহাম্মদপুরের ভিতরে উল্লেখযোগ্য একটা জায়গা ছিল, আজ থেকে প্রায় 15 বছর আগের কথা, আজ থেকে প্রায় 13-14 বছর আগের কথা। সেখানে খতমে তারাবির ইন্টারভিউ হবে, 2 জন হাফেজ নেওয়া হবে। খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। মসজিদের যিনি মোতাওয়াল্লি সাহেব, তিনি এলাকার জমিদার, তার বক্তব্য হলো, হুজুর আপনি থাকবেন, আপনাকে আমি মহব্বত করি। আলহামদুলিল্লাহ, আমি সেখানে হাজির হয়ে গেলাম। গিয়া দেখলাম লম্বা সিরিয়াল, প্রায় কয়েকশো হাফেজ ইন্টারভিউ দেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মুয়াজ্জিম সাহেব বসে বসে নাম ঠিকানা লিখতেছে, বাড়ি কোথায়, কি নাম, কোথায় তোমার ঘর বাড়ি, কোথায় লেখাপড়া করেছো। প্রথম দিন ইন্টারভিউ নিলাম, দ্বিতীয় দিন নিলাম প্রায় অনেকগুলো হাফেজ। ওই হাফেজদের মাঝখান থেকে প্রায় 6 জন হাফেজকে আমরা সময় দিয়েছি। এই 6 জনের ভিতরে আবার ইন্টারভিউ হবে, 2 জনকে নিব। 3-4 দিন পরে আবার সেই 6 জনকে ডাকলাম, 6 জন আবার তেলাওয়াত করল। 6 জনের ভিতরে 2 জনকে আমরা সিলেকশন করলাম। 2 জনের কণ্ঠ চমৎকার, আল্লাহর কোরআনের তেলাওয়াত পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজ। আগামী শুক্রবার জুমার নামাজের পর ঘোষণা দেওয়া হবে। জুমার নামাজ শেষ হয়ে গেল, তাকায় দেখলাম সেই কয়েকজন হাফেজ তারাও অপেক্ষায় আছে, কার না জানি ঘোষণা হয়ে যায়। আমরা বসে বসে কাগজ দেখতেছি যে কোন হাফেজ কত নাম্বার পেয়েছে। যেই হাফেজ নাম্বার যত বেশি পাবে, এবছর খতমে তারাবির জন্য তাকে নির্ধারণ করা হবে। ইন দি মিন টাইমে বাহিরে দরজায় আওয়াজ হইতেছে। দরজায় যখন আওয়াজ হইতেছে, ভিতর থেকে খাদেম সাহেব দরজা না খুইলা, জানলা খুইলা দিয়া তাকায় দেখতেছে ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় রইছে, ভিতরে ঢুকার জন্য বারবার নক করতেছে। খাদেম ধমক দিয়া বলতে আছে, আজকে আর ঢুকার সুযোগ নাই। কে তোমরা, কি তোমাদের পরিচয়? বাচ্চা 2টা বলতেছে যে আমরা শুনছি খতমে তারাবির ইন্টারভিউ হবে, আমরা বড় আশা নিয়ে অনেক দূর থেকে আসছি, ইন্টারভিউ হয়ে গেছে, যাও বাড়ি চলে যাও। আর তোমাদেরকে দেখলে তো মানায় না যে তোমরা হাফেজ, তোমাদের পোশাক আদি দেখা মনে হয় না যে তোমরা ভালো মানের হাফেজ। বাচ্চা 2টা বলতে আছে, পোশাক দেখা ভিতরটা নির্ণয় করা যাবে না, আমরা কেমন মানের হাফেজ আপনি বুঝবেন না, যারা ইন্টারভিউ নিবে তারা বুঝবে। অনেক সময় ছোট বাচ্চাদের মুখ থেকে আল্লাহ বড় বড় কথা বের করে, দামি কথা বের করে। ইমাম সাহেব বলতে আছে, খাদেম বাহিরে কি হইতেছে? খাদেম বলল, উস্তাদ জি, বাহিরে 2টা বাচ্চা খুব ডিস্টার্ব করে। উস্তাদ বলল, তারা কি বলতে চায়? তারা বলতে চায় তারা নাকি ইন্টারভিউ দিবে। উস্তাদ বলতে আছে, 2 জনকে কিছু টাকা দিয়া বিদায় করে দাও। সেখানে রাহমানিয়ার মাদ্রাসার একজন মুরব্বী মুহাদ্দিস সাহেব ছিল, মুরব্বী মানুষ, তিনি বলল, খবরদার এমন আচরণ করবা না, কারণ এটা গতানুগতিক কোনো ইন্টারভিউ না, এটা কোরআনের ইন্টারভিউ। যারা আসছে তাদের ভিতরে কোরআন আছে, তাদেরকে সম্মান করা লাগবে। ধমক দিয়া দূরে সরা দিও না, বরং তাদেরকে ভিতরে আসার জন্য সুযোগ করে দাও। খাদেম বলল, যাও 2 জনে আমার স্যান্ডেল নিয়ে পাও পরিষ্কার করে ভিতরে আসবা। আশ্চর্য বিষয় হলো, 2টা বাচ্চার পায়ের ভিতরে জুতাই ছিল না, এতটাই নিদারুণ গরিব।
দুইজনই চলে গেল উজুখানায়, উজু বানাইল। পরিষ্কার হওয়ার পরে যখন ভিতরে ঢুকলো, আমি তাকায় আছি, জামার পিছনটা পর্যন্ত চিরা, লঙ্গিটা পর্যন্ত ময়লা হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, দুইজনের চেহারা একই রকম দেখা যায়। আরো অবাক হয়ে গেলাম, দুইজনের হাঁটার স্টাইল একই রকম। এবার মুহাদ্দিস সাহেব বলতে আছে, তোমরা কোথা থেকে আসছো? বলে, হুজুর আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ তো অনেক দূরে, কেমনে আসলাম? গত শুক্রবার কেন আসলা না? বাচ্চা দুইটা বলল, গত শুক্রবার তো আমার আব্বাই টাকা দিতে পারে না, এই শুক্রবার বাবাই বড় কষ্ট করে কিছু টাকা দিছে, সেটা দিয়া ভাড়া দিয়া এখানে আসছি। শুনলাম খতমে তারাবির ইন্টারভিউ চলতেছে। মুহাদ্দিস সাহেব বলতে আছে, তোমরা দুইজনই কি হাফেজ? বাচ্চা দুইটা বলতে আছে, আমরা দুইজনে 11 মাসে 30 পারা মুখস্থ করছি। উপস্থিত মুসল্লিরা, যারা নামি দামি ব্যক্তি, সম্মানী মানুষ তাকায় রয়েছে, তাদের দিকে বলেটা কি? পোশাকের সাথে তো বাস্তব কথা মিলে না। মুহাদ্দিস সাহেব বলতে আছে, তাহলে তোমরা একজনে একটু তেলাওয়াত করে শোনাও। ছোট বাচ্চাটা বলতে আছে, হুজুর আপনি পড়লে তো আমাদেরকে নিবেন না, তার চেয়ে আপনারা প্রশ্ন করেন, আমরা দুইটা ভাই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, এ জীবনে কোনোদিন কোন হাফেজকে বলতে শুনি নাই যে প্রশ্ন করেন উত্তর দিব। তাহলে বুঝতে পারলাম ওদের ভিতরে কোরআনটা বড় তাজা আছে। আল্লাহু আকবার। মুহাদ্দিস সাহেব ঠান্ডা হয়ে গেছে। যারা আমরা ছিলাম কারো কোনো কথা নাই, সবাই কিম কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ইমাম সাহেব বলতে আছে, সূরা ইউসুফ তেলাওয়াত করো। বাচ্চাটা বলতে আছে, সূরা ইউসুফ তো সহজ সূরা। আশ্চর্য বিষয় হলো, সূরা ইউসুফ তেলাওয়াত শুরু করল। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا। চমৎকার কণ্ঠে তেলাওয়াত যখন করলো, দেখতেছি পৃষ্ঠার পর পৃষ্ঠা পরে একটা জায়গাও আটকে না। মুহাদ্দিস সাহেব বলতে আছে, সূরা তাহার পরও যেগুলা প্রশ্ন করে কোরআনের ভিতরে সবচেয়ে শক্ত সূরা, যে কোনো হাফেজ ওই সূরাগুলায় ঢুকলে মোটামুটি পেস খেয়ে যায়। কিন্তু অবাক হয়ে গেলাম, ছোট বাচ্চাটা ঘড়ির দিকে তাকায়া পড়ে, সামনে ঘড়ি, দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। আমার মনে হচ্ছে কে যেন তার সামনে কোরআন খুইলা ধরছি, আর দেখা দেখা 30 পারা কোরআনের সবচেয়ে শক্ত সূরাগুলা তেলাওয়াত করতেছে। পরের বাচ্চাটাকে মুহাদ্দিস সাহেব বলল, তুমি কি পারবা? বলে, হুজুর যদি বলেন 30 পারা শোনাইতে হবে, 2 ভাই শোনায় দিতে পারবো। আমি অবাক হয়ে গেলাম, তাকায় দেখলাম যখন সূরা তাহা তেলাওয়াত করলো, মসজিদের মোতাওয়াল্লি বাচ্চাদের মতো অজর ধারায় কাঁদতে লাগলো। মুহাদ্দিস সাহেব বলল, স্যার আপনি কেন কাঁদেন? বলে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। এরকম 2টা সন্তান যদি আমার থাকতো, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। জীবনে অনেক বাড়ির মালিক হইছি, ক্ষমতার মালিক হইছি, এরকম সন্তান 2টা নিষ্পাপ যদি আল্লাহ আমারে দিত, জীবনটা ধন্য হয়ে যেত। মনে হচ্ছে ওরা তেলাওয়াত করতেছে, আর আমি রমজান মাসে বাইতুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছি। আর ইন্টারভিউ লাগবে না, আমি আমার পাওয়ার থেকে বললাম এই 2 জনকে তারাবির জন্য নিয়োগ দেওয়া হোক। উপস্থিত চিত্র ভিন্ন হয়ে গেল। সবাই বলল ঠিক আছে। বিচারের দিক থেকে বাচ্চা 2টা সবচেয়ে নাম্বার বেশি পায়, তেলাওয়াত মজা, আর এদের তেলাওয়াতের ভিতরে নির্ভুল তেলাওয়াত বেশি। নিয়োগ হয়ে গেল তারাবির জন্য, তাদেরকে সুন্দর জামা বানায় দেওয়া হইল। রমজান মাসে দেখছি, শুনছি অন্য মসজিদের মুসল্লিরা ভেঙ্গে মনে হচ্ছে ওই মসজিদের স্রোতের মতো পানির মতো বইতেছে। অসংখ্য হিন্দু মহিলারা কলস নিয়ে পিছনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনি। কোরআন শুধু মুমিনদের জন্য না, কোরআন হলো সমগ্র বিশ্ববাসীর জন্য, ঠিক না বেঠিক?
আল্লাহর কোরআনের তেলাওয়াত মানুষকে শীতল বানায় দেয়। এত মজার পড়া, এত চমৎকার পড়া, মনে হয় শক্ত দিলগুলোর থেকে পানি বায়া 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 পড়ে। 17ই রমজান, ইমামের বক্তব্য, কমিটির বক্তব্য, হুজুর 17ই রমজান চলতেছে। রমজান মাসে প্রত্যেক দিন তারাবির পর হাজার হাজার মুসল্লিরা মুসাফা করে। কেউ বুকে লাগায়, কেউ চুমা খায় আর বলে কোরআনের বুকে চুমা খায়। সম্মান আল্লাহ কোরআনের কারণে মানুষের বাড়ায় দেয়। 17ই রমজান বদর দিবস, তারাবি শেষ হয়ে গেল, মুসল্লিরা বের হয়ে যাচ্ছে। মসজিদের একজন সদস্য বলতে আছে, আমি তাকায় দেখলাম উজুখানার পিছনে একটা রিক্সা ছুরি তালা দিয়া বাঁধা, আর মসজিদের পিছনের কাতারে একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ ওয়ালের সাথে মাথা ঠেকায় অজর ধারায় কাঁদে। পাশে একটা গামছা দেখছি, গামছা দিয়া চোখের পানি মুছে আর কাঁদে। সদস্য গিয়া বলল, চাচা আপনার পেটে ব্যথা নাকি? মুরব্বী বলল, না আমার পেটে কোনো ব্যথা নাই। তো কেন কাঁদেন? বলে এমনি কাঁদে। ওই বাচ্চা দুইটার একটা বাচ্চার নজর পড়ল পিছনের দিকে। পিছনের দিকে নজর পড়ার সাথে সাথে বলে, ওটা আমার আব্বা, ওটা আমার বাবা, রিক্সা চালায়, বড় কষ্ট করে আমাদেরকে হাফেজ বানাইছি। কেউ কিছু বলবেন না, আমার কলিজার টুকরা আব্বা। ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায়া দুইটা ভাইরে হাফেজ বানাইছে। রিক্সাওয়ালারে সম্মানে উপরে নিয়ে যাওয়া হইল। চাচা আপনি আগে কেন বলেন না? ওরে মানুষ বলবে রিক্সাওয়ালার সে তারাবি যদিও পিছনে পড়ি, বাড়িতে যাই, বাসায় চলে যাই, মানুষকে বলি না যে আমার সন্তান, কারণ মানুষ আমার সন্তান রে খোটা দিয়া বলবে রিক্সাওয়ালার সন্তান। এজন্য আমি প্রতিদিন তারাবি পড়ি, আবার এখান থেকে রিক্সা নিয়ে অনেক দূরে চলে যাই। রিক্সাওয়ালা বলতে আছে, আজকে আমি এজন্য কাঁদি, রমজান শেষ হওয়ার পরে সবাই তো বাড়ি যাবে, আমার এই বাচ্চা দুইটা বাড়ি গেলে দেখবে মা নাই, মায়ের কবর বাড়ির সামনে পড়ে আছে। মা মরা সন্তান, যেদিন ওর মা মারা গেছে এরপর থেকে আমি বাচ্চা দুইটারে ঢাকায় নিয়ে আসছি। আমাদের বাড়ি কুড়িগ্রামে, একেবারে বর্ডার এলাকায়। আল্লাহ তাআলা আমার ঘরে যে পদ্মা ফুল ফুটায় দিবে কল্পনাই করতে পারি না। আজকে এই চোখের পানি আর কান্না কষ্টের না, বরং আনন্দের। যদি বাচ্চা দুইটার মা বেঁচে থাকতো কি পরিমাণ খুশি হইতো। সন্তানের সফলতা দেখলে মা সবচেয়ে বেশি খুশি হয়। পৃথিবীর ভিতরে এমন একজন নবী ছিল যার মা নাই, বাবা নাই। ওই নবী মাঝে মাঝে মা বাবার কবরের পাশে বসে বসে অজর ধারায় কাঁদত। সাহাবীরা বলল, হুজুর আপনি কেন কাঁদেন? বলে, আমিও তো একটা মায়ের সন্তান। আজ আমার মা কবরে চলে গেছে, কিন্তু মায়ের ভালোবাসা আমার কলিজায় লেগে আছে। এলাকার মা বোনেরা যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, একটা সন্তান হলেও আলেম বানান, ঠকবেন না। মানুষ যখন নাফরমানি করে রব্বুল আলামিন তখন আসমান থেকে আযাব গজব বর্ষণ করে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমার উম্মতদেরকে এরকম কোন শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এরা অপরাধ করবে কিন্তু এরকম বেইজ্জতি করেন না। কখনো কখনো মানুষকে আল্লাহ তাআলা রাস্তার ভিতরে দাঁড় করায় রাখত, হাঁটতে পারত না। কখনো কখনো সম্পদ সহ মাটির নিচে গাড়ায় ফেলাইত। আবার কখনো কখনো চেহারা বিকৃত কইরা ফেলাইত। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। পাপ করে কেউ আরামে ঘুমাবে সেই সুযোগ আগের যুগে ছিল না। আল্লাহর রাসূল দোয়া করেছে, রব্বুল আলামিন আপনি আমার উম্মতদেরকে বেইজ্জতি করিয়েন না, আমার উম্মতদেরকে লাঞ্ছিত করিয়েন না, অপমানিত করিয়েন না, কারণ আমার উম্মতরা শেষ যুগে দুনিয়াতে আসছে। আমার পরে আর কোন নবী আসবে না, কোন নবীও তারা পাবে না। অতএব আপনার দয়ায় যেন তারা সব সময় থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন।